এই প্রক্রিয়াকে অগ্রসর করে যতদূর সম্ভব আমরা ঐকমত্যের জায়গায় আসতে চাই। কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। জাতীয় সনদ তৈরির ক্ষেত্রে আমরা ঐকমত্য যদি প্রত্যাশিত বলেন, আমরা তো আশা করেছিলাম সবগুলো বিষয় 166টি বিষয়ে সবাই এসে বলবেন যে ঠিক আছে, আমরা সবাই একমত, চলেন আমরা আগামীকাল বাস্তবায়ন করা শুরু করি। তো সেটা তো হয়নি, এটা হওয়া সম্ভব হচ্ছিল না। কিছু কিছু বিষয় প্রায় 25টার মতো বিষয় প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য এতটাই বড়, এতটাই বিশাল, যেগুলি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো না। সে কারণে সেগুলো বাদও দেওয়া হয়েছে। ফলে আমরা বাস্তব বিবেচনায় এবং যেই জায়গায় এসে ঐকমত্য তৈরি করা যাবে সে চেষ্টা করেছি। এই প্রক্রিয়াকে অগ্রসর করে যতদূর সম্ভব আমরা ঐকমত্যের জায়গায় আসতে চাই, চেয়েছি, চেষ্টা করেছি। এবং আমরা মনে করি যে অনেক বিষয়ে আসলে ঐকমত্য হয়েছে, যেটা অনেকে প্রাথমিক পর্যায়ে হয়তো বিষয়ে কারো কারো সংশয় ছিল যে এতটা অগ্রসর হওয়া যাবেই কিনা। তো সেক্ষেত্রে অগ্রসরের জায়গাটা আমি যেটা আগেও বললাম, সেটা হচ্ছে সাফল্য ব্যাপারটা পার্সপেক্টিভের। আমরা আমাদের দিক থেকে যথাসম্ভব চেষ্টা করেছি, রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, কোথাও কোথাও ভিন্নমত হয়েছে। আমরা এখন এটার বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছি, তারা কীভাবে বলেন আমরা সেভাবে হয়তো পরামর্শ দিতে পারব। নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কিছু প্রস্তাব আসুক, কিছু প্রস্তাব দীর্ঘমেয়াদে করার কথা বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই কিছু কিছু প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তার কিছু কিছু বাস্তবায়িত হচ্ছে। এবং সরকারের পক্ষ থেকে আমি আজকে যেটা আপনাদের বললাম যে সরকারের পক্ষ থেকে কিছু যে তালিকাটা দেওয়া হচ্ছে তাতে কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেগুলি নির্বাচন সংশ্লিষ্টও বটে। ফলে আমরা আশা করছি যে ইতিমধ্যে যে সমস্ত সংস্কার পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেগুলো কমিশনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়ে আশা রাখতে চাই যে এখনও যে সময়টা আছে তার মধ্যে কিছু কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু কিছু প্রক্রিয়া পদ্ধতিগত পরিবর্তনগুলোর ক্ষেত্রেও কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। কেবলমাত্র একটা নির্বাচনী ফ্যাসিবাদী ব্যবস্থাকে পুনরুত্থান বন্ধ করতে পারবে না, সাংবিধানিকভাবে পারবে না। তার জন্য একাধিক ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর পরিবর্তন প্রয়োজন, সাংবিধানিক বিধি ব্যবস্থার পরিবর্তন করা প্রয়োজন এবং নির্বাচনী ব্যবস্থাটাও পরিবর্তন করা প্রয়োজন। এগুলো পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও একটা পরিবর্তন করা দরকার। যে ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থান হয় যে সমস্ত কারণে, রাজনৈতিক দলগুলোর চর্চার কারণে যে সুযোগটা তৈরি হয় অন্ততপক্ষে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোকেই আসলে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তারা করবেন সেটা আমরা আশা করি। কমিশন সেটা করতে চাপ দেবে না, কারণ হচ্ছে কমিশন কোনো অবস্থায় কোনো কিছু চাপিয়ে দিতে চায়নি, কোনো কিছু চাপ দেওয়ার কোনো রকম আগ্রহ উৎসাহ বা আমাদের ওই এখতিয়ারও নেই। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে নিঃশ্বাসে। সর্বশেষ যেটা আপনি বলেছেন, কেউ কেউ মানে আমরা কতটা আশাবাদী একটা সুষ্ঠু নির্বাচন হবে। দেখুন, আমাদের পক্ষ থেকে নাগরিক হিসেবে এবং এই কমিশনের সঙ্গে যুক্ত বা পূর্ববর্তী কমিশনের সঙ্গে যুক্ত, আমরা তো এই আশার দিক থেকে বিবেচনা করে এই কাজগুলো করেছি। শুধু আমরা না, বাংলাদেশের সকল নাগরিকই চান একটা সুষ্ঠু নির্বাচন, যাতে করে নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করা যায় এবং দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে আমরা অগ্রসর হতে পারি। সেদিক থেকে আমরা আশা